ওং পরমাত্মা নম। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, একাদশ স্কন্ধ, নবম অধ্যায়, যদুবংশ ধ্বংস। পরীক্ষিত কহে তবে সুখদেব প্রতি, কহ শুনি মুনিবর অপূর্ব ভারতী। মহাভাগবত সেই উদ্ধব তখন, কৃষ্ণ বাক্য সেইক্ষণে চলিলেন বন। তদন্তর দামোদর দ্বারকা মাঝারে, কি কার্য করিল তাহা বলহ বিস্তারে। সাপযুক্ত যদুকুল হইল যখন, কিরূপে আপন কুল ত্যাজে নারায়ণ। সেই কথা বিস্তারিয়া কহ মুনিবর, শ্রবণে পরম সুখ লভিবে অন্তর। সুখদেব কহেন নৃপ শুনো যে তখন, কথন স্বর্গে মর্তে অমঙ্গল দেখে জনার্দন। পরে হরিসুধার মার সভায় বসিল, যদুগণ প্রতি তবে বলিতে লাগিল, শুনো বন্ধুগণ সবে আমারও বচন। দ্বারকা নগরে হয় উৎপাত দর্শন, যমের স্বরূপ ইহা জানিবে নিশ্চয়। অতএব হেথা থাকা উপযুক্ত নয়, যদি এই স্থানে মোরা থাকি ক্ষণকাল, তা হইলে ঘটিবে তাহে বিষম জঞ্জাল। অতএব মম বাক্য করহ শ্রবণ, রমণীরা শঙ্খোদ্দারে করুক গমন। বাল বৃদ্ধগণ সবে যাইবে তথায়, আমরা প্রভাসে সবে যাইব তরায়। পশ্চিম বাহিনী নদী তথা সরস্বতী, তাহাতে করিব স্নান শুনহ সম্প্রতি। উপবাস করি তথা ব্রত আচরিব, অভিষেক করি সব দেবেতে পূজিব। সস্তয়ন আদি কর্ম করি সমাপন, ব্রাহ্মণগণের পরে করিব অর্চন। শুভ অশুভ নাশক হয় এ বিধি সকল, ইহাতে জানিবে মনে নিশ্চয় মঙ্গল। এই কথা কৃষ্ণ মুখে করিয়া শ্রবণ, যদুবংশ মধ্যে ছিল যত বৃদ্ধগণ, প্রভাসে যাইতে তবে উদ্যোগ করিল। নৌকা জানে মহানন্দে আনন্দে চলিল, তব পারে পরপারে গিয়া তবে রথ আরোহণে, প্রভাসে চলিল সবে আনন্দিত মনে। এতক্ষণে প্রভাসিতে উপনীত হয়, বিধিমত কার্য তারা করে সমুদয়। কৃষ্ণ আজ্ঞামত কার্য সকলই করিল, তদন্তর শুননিপ দৈব বিড়ম্বিল। কুপ্রবৃত্তি সবাকার হইল তখন, অতিরিক্ত সুরাপান করে সর্বজন। মদ্যপানে মত্ত তথা হয় সমুদয়, কৃষ্ণের মায়ায় সবে বিমোহিত হয়। বীরগণ একেবারে বিনষ্ট চেতন, পরস্পরে হয় অতি বিরোধ ঘটন। তদন্তর ক্রোধযুক্ত সব যদুগণ, পরস্পরে বধিবারে উদ্যত তখন। ধনু খড়গ ভল্ল গদা ষষ্ঠী ও তোমর, লইল তাহাতে তীর করিতে সমর। যদুগণ মধ্যে রণ বাঁধিল তখন, প্রভাসের কূলে হয় ঘোরতর রণ। যদুবংশধর সবে হল বিশৃঙ্খল, মহাক্রোধে সকলেতে বিষম চঞ্চল। কেহ অশ্বে কেহ গজে কেহ রথ পরে, আপন আপনি হল প্রবৃত্ত সমরে। বনমাঝে দন্তি যথা দন্তের ঘর্ষণ, সেই মতো করে সবে মানব বরিশন। মহারণে যদুগণ পবিত্র হইল, আপনি বলিয়া আর কেহ না মানিল। পুত্রগণ পিতা সহ করে ঘোর রণ, ভ্রাতা সব করে রণ সহ ভাতৃগণ। সকলেই বিমোহিত কৃষ্ণের মায়ায়, প্রহারে সবারে তথা নিদারুণ ঘায়। মিত্রতা ছাড়িয়া সবে হানে পরস্পর, বিষম বাঁধিল রণ অতি ভয়ঙ্কর। ভাগ্নীয় গণ যুঝে মাতুল সহিত, ভ্রাতুষ্পুত্র খুড়া সহ সমরে মোহিত। বাহ্য শূন্য বাণ শূন্য তুন আর ভগ্ন সরাসন, অস্ত্র শূন্য সকলেতে হইল তখন। অস্ত্র শূন্য তুন সবে নয়নে হেরিল, প্রভাসের কুলে সেই এরকা দেখিল। বদ্ধ মুষ্টি হয়ে তাহা উপাড়িয়া লয়, এই সব তৃণ যেন বজ্রসম হয়। লৌহদণ্ড সমতা হাতারা হইল তখন, পরস্পরে সেই তৃণ করিয়া আকর্ষণ। পরস্পরে সেই তৃণে করয়ে প্রহার, অপূর্ব কথন পরে শুনো সারোদ্ধার। ঈশ্বরের মায়া বল কে বুঝিতে পারে, তাহার মায়াতে বিমোহিত একেবারে। অহংকারী সবই হয় উন্মত্ত মতন, রাম ও কৃষ্ণ প্রতিধায় বধেরও কারণ। বিপক্ষ ভাবিয়া তবে যত যদুগণ, ক্রোধাবিষ্ট হয়ে ধায় প্রহার কারণ। ইয়া দেখি দুই ভাই ভাবিল অন্তরে, ক্রোধে হুতাশন তযথা ধায় বেগ ভরে। এই মতো দুইজন বেগেতে ধাইল, লৌহ সম তৃণমুষ্টি উপাড়ি ফেলইল। রণস্থলে ক্রোধবরে করে বিচরণ, প্রহারিয়া সবাকারে করিল নিধন। ভেনুজাত অগ্নি যথা দহে সর্ববন, সেই মতো অহংকারী দানব যাদব নন্দন। বিমোহিত হয় সবে কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ মারিবারে সবে মহাক্রোধে ধায়। রাম ও কৃষ্ণ হাতে সবে হইল নিধন, শুনিলে সে মহারাজ অপূর্ব কথন।
অপূর্ব কাহিনী পরে শুনহ রাজন, এই রূপে যদুবংশ হইল নিধন। কেবল কুলেতে মাত্র কেশব রহিল, মনে মনে নারায়ণ আপনি চিন্তিল। ঘুচিল অবনিভার বুঝি এইবার, মহাবংশ যদুবংশ হইল সংহার। বলদেব প্রভাসের কুলেতে বসিল, ঈশ্বরে মিলিত মনে যোগ আচরিল। এই রূপে নিজ বংশ বিনাশ করিল, পৃথিবীর মহাভার আপনি হরিল। নিজ অঙ্গীকার হরি করেন পালন, প্রভাস বলরাম প্রভাসেতে ভাবিল তখন। বংশনাশ মনে ভাবি যোগেতে বসিল, পরম পুরুষদেব ভাবিতে লাগিল। পরমাত্মে নিজ আত্মা করিয়া সংযোগ, ইহলোকে ছাড়ি তথা করি মহাযোগ। রামের নির্বাণ তথা সবে করিয়া দর্শন, অসত্যের মূলে বসে দেবকী নন্দন। আপন প্রভাবে হরি দীপ্তিময় হয়, শ্রীবৎস চিহ্নিত বক্ষ রূপ মেঘময়। শ্যামবর্ণ স্বর্ণকান্তি সুবিশ্ববদন, পরিহিত নৌকন মনোহর কৌশেয় বসন। শুনিল কুন্তল শোভে মস্তক উপর, কমল সদৃশ আঁখি কিবা মনোহর। মকর কুণ্ডল কর্ণে শোভে চমৎকার, সর্বঙ্গে শোভা পায় রত্ন অলঙ্কার। গলে দোলে বনমালা শোভা অতিশয়, বেষ্টিত আপন অস্ত্রে কৃষ্ণ দয়াময়। চতুর্ভুজ রূপ তথা করিয়া ধারণ, দ্রব্যেতে গোপন যথা হয় হুতাসন। এই রূপ মৌন ভাব করিল ধারণ, বৃক্ষ মূলে বসি হরি চিন্তামগ্ন হন। পরে শুন মহারাজ অপূর্ব কথন, জরা নামে ব্যাদ তথা ছিল একজন। মুসলের সেই অংশ যাদব নন্দনে, সাগর জলেতে ফেলে আনন্দিত মনে। সেই লৌহজাত খণ্ডে ব্যাদ নির্মাইয়াবান, মৃগ অন্বেষণে সবে আছে সেই স্থান। লোহিত চরণ যুগ মৃগ জ্ঞানতায়, বাণে বিদ্ধ করি ব্যাদ ধাইল তথায়। দেখিয়া সে ব্যাদ তবে চতুর্ভুজধারী, মহাভয়ে ভীত হয় দেখিয়া মুরারি। তবে সে কৃষ্ণের পদে মস্তক রাখিল, ভূমিতলে পড়ি ব্যাদ কহিতে লাগিল। মহাপাপী দুরাচার আমি নারায়ণ, মহাপাপী মগ্নতায় হইনু এখন। না জানিয়া হেন কর্ম করেছি নিশ্চয়, অতএব ক্ষমা করো ওহে কৃপাময়। আমারই করিতে ক্ষমা উচিত তোমার, অজ্ঞান তিমির নাশ স্মরণে যাহার। হে বিষ্ণু হও তুমি ওহে মহামতি, তব প্রতি হিংসা আমি করিনু সম্প্রতি। অতএব ম বাক্য শুনো নারায়ণ, পাপমতি লুব্ধকের সংসার জীবন সংহার জীবন। তাহাতে হইবে মম জ্ঞানের উদয়, হেন কর্মে যেন তার মতি নাহি হয়। ব্রহ্মাদি হন যার মায়ায় সৃজিত, রুদ্রাদি দেব যাতে হয় বিমোহিত। তাহারা তোমাকে দেব চিনিতে না পারে, তব মায়া আমি হরি যিনি কি প্রকারে। আমি অতি নিচু জাতি ওহে নারায়ণ, তোমার মায়াতে মুগ্ধ রহি সর্বক্ষণ। শ্রীহরি রহিল তবে লুব্ধক বচনে, এ সকল কহি কেন ভয় কর মনে। আমার বাক্যে যে তুমি উঠো এখন, মম ইচ্ছা মতো কার্য হইল ঘটন। যাহা মম অভিলাষ ঘটিয়াছে তাই, ইহাতে তোমার দোষ কিছুমাত্র নাই। আমার আজ্ঞাতে তব পাপ বিমোচন, সাধুসহ বৈকুণ্ঠেতে করহ গমন। কৃষ্ণের বচনে ব্যাদ আনন্দিত মতি, প্রদক্ষিণ করি করে চরণে সম্প্রতি প্রণতি। তবে বিমান যোগে বৈকুণ্ঠেতে যায়, হইলাম সার কথা ওহে নররায়। অপূর্ব কথা শুনো নরপতি, কৃষ্ণের সারথি ছিল দারুক সুমতি। নির্জনেতে শ্রীকৃষ্ণের করে অন্বেষণ, সেই স্থানে চিহ্ন কিছু করে দর্শন। তুলসীর গন্ধ সহ বহে মূরণ, তাহার অঘ্রাণে তবে দারুক তখন। বিধি অনুসারে যথা করিল গমন, অসত্যের মূলে দেখে দেবনারায়ণ। মহা তেজশালী হরি প্রকাশিত তাই, বা অস্ত্রেতে হইয়া বিদ্ধ বসি যদুরায়। দর্শনে সে দারুক স্নেহেতে মগন, রথ হতে লাভ দিয়া পড়িল তখন। অশ্রুজলে পূর্ণ নেত্র পড়ে পদতলে, কহিতে লাগিল কৃষ্ণ চরণ কমলে। ওহে প্রভু নারায়ণ জগতের সার, নাহিরিও পদাম্বুজ রহি কি প্রকার। নয়ন হয়েছে অন্ধ তব দর্শনে, যথা মানিষানাথ চন্দ্রের বিহনে। শান্তি নাহি পাই হৃদয়ে মন সুচঞ্চল, এরূপে দারুক হয় কাঁদিয়া বিকল। এরূপে দারুক করে কৃষ্ণের বিনয়, হেনকালে বিষ্ণু রথ উপস্থিত হয়। শ্বেত অশ্বযুক্ত রথ গরুড় বাহনে, ধ্বজের সহিত তাহা উঠিল গগনে। কৃষ্ণ অস্ত্র সব তার সঙ্গেতে চলিল,
সুদর্শনে দারুক অতি আশ্চর্য মানিল। তবে হরি দারুকেরে করি সম্বোধন, কহিল মধুর ভাষে তাহারি তখন, ওহে সুত শীঘ্র করি দ্বারাবতী যাও, জ্ঞাতির নিধন বার্তা সবারে জানাও। নির্বাণ পাইল সেথা দেবশঙ্কর্ষণ, মম অন্তর্ধান যাহা করিলে দর্শন। এই সব বার্তা তুমি কবে বন্ধুগণে, আর যত আছে সব আত্মীয় স্বজনে, না থাকিবে তাহাদের এই দ্বারাবতী, সমুদ্র গ্রাসিবে তরা ওহে মহামতি, সমুদ্রেতে দ্বারাবতী প্লাবিত হইবে, এই কথা বন্ধুগণে সকলে কহিবে। আর শুনই কহি সুত আমারও বচন, মম পিতা মাতা আর যত পরিজন, অর্জুন হইতে সবে রক্ষিত হইবে, ইন্দ্রপ্রস্থে তারা সবে গমন করিবে। আর তুমি মম ধর্ম করিয়া আশ্রয়, জ্ঞাননিষ্ঠ হয়ে সদা থাকিবে প্রেমময়। আমার মায়ায় সব রচিত জানিবে, অন্তিমে পরমপদ নিশ্চয়ই পাইবে। কৃষ্ণের আজ্ঞায় তবে দারুক সুমতি, বারবার কৃষ্ণপদে করিলে একমতি। মস্তক ধরিয়া সেই যুগল চরণ, বিষণ্ণ অন্তরে তবে করিল গমন। ভাগবত কথা হয় অমৃত লহরী, সুবোধ রচিত গীত শুনো কর্ণ ভরি। ইতি যদুবংশ ধ্বংস। দশম অধ্যায় শ্রীকৃষ্ণের অন্তর্ধান ও বৈকুণ্ঠে গমন। সুখদেব মহামুনি নরবর প্রতি কহে শুনরাজ অপূর্ব ভারতী। কৃষ্ণ তিরভাব কাল হইলে উদয়, দেবেন্দ্র যোগেন্দ্র সবে উপস্থিত হয়। দেবগণ আদি সহ ভবানী ও ভব, প্রজাপতি পিতৃগণ আর মুনিসব, সিদ্ধ গন্ধর্বাদি আর যক্ষ বিদ্যাধর, যোগী ঋষি আর আদি আর অপ্সর কিন্নর। ভগবান তিরভাব করিতে দর্শন, অতীব উৎসুক চিত্তে করে আগমন। কৃষ্ণের চরিত্রগুণ কর্ম সমুদয়, গাহিতে গাহিতে তথা উপনীত হয়। মহাভক্তিযুত সবে বিমানে গমন, রাশি রাশি করে সবে পুষ্প বরিশন। তবে নারায়ণ ব্রহ্মাদি দেবগণে, দর্শন করেন সবে আপন নয়নে। সর্বত্র তাহার স্থিতি যদি যিনি সর্বধার, সেই জন মহাযোগী যোগেরও আকার। সেই দেব নিজ দেহে দিয়া হুতাসন, আপন ইচ্ছাতে তিনি না করি দহন। নিজে নিজ ধামে গমন করিল, স্বর্গেতে ধুন্দবি বাদ্য বাজিতে লাগিল। স্বর্গ হতে পুষ্পরাশি বরিশন হয়, পৃথিবীর ধর্ম যত পাইল বিলয়। তোমার এ প্রকৃত কথা কহি নরবর, নিজ ধামে প্রবেশিল দেবদামোদর। ব্রহ্ম আদি দেবগণ না পায় দর্শন, কহি শুনো নরপতি তাহারও কারণ। নারায়ণ গতি কেহ জানিতে না পারে, সেই হেতু দেবগণ না দেখিল তারে। আকাশ গমনকারী ছাড়ি মেঘগণ, বিদ্যুতের গতি নাহি করে দর্শন। সেই মতো দেবগণ শ্রীকৃষ্ণের প্রতি, জানিতে সমর্থ কেহ নহে নরপতি। ব্রহ্মা রুদ্রদেব যত চিন্তিয়া তখন, শ্রীহরির যোগ গতি ভাবে মনমন। তবে সেই দেবগণ বিস্ময় মানিল, হরিনামে মত্ত হয়ে স্বধামে চলিল। অতএব মহারাজ শুনহ বচন, যথানাট্যা গারে নাটে নটে করে দর্শন। সেই মতো জানিবে যে খেলা বিধাতার, শরীর ধরিয়া কত লীলা চমৎকার। যদুকুলে করি হরি জন্মগ্রহণ, মায়াতে মানবরূপ করিল ধারণ। এই সব জন্ম মৃত্যু মায়াময় হয়, জন্ম মৃত্যু মায়াময় হয়, কহিলাম সার কথা তোমারে নিশ্চয়। সৃষ্টি মধ্যে নারায়ণ দেখো প্রবেশিল, আবার তাহারি হরি বিকৃত করিল। অন্তে পুনর্বার তাহা করিয়া সংহার, নিজ স্থানে যায় তবে জগতের সার। আর দেখো যেই জন গুরুর নন্দনে, যমলোক হতে আনে এ মর্ত ভুবনে। মানব শরীরে তার এ মর্ত্যানয়ন। আর এক কথা বলি শুনহ রাজন, শরণাগতের হরি রাখে সর্বক্ষণ। ব্রহ্ম অস্ত্র হতে তোমার রাখে নারায়ণ, সকলের নাশকারী দেবন মহেশ্বর। অবহেলে তারে জয় করে দমোদর। ব্যাধির বৈকুণ্ঠবাস যাহারও কৃপায়, এ বিশ্ব মোহিত নিপ তাহা যাহারও মায়ায়। আপনা রাখিতে হরি অসমর্থ হয়, তাহার ইচ্ছায় কার্য হবে সমুদয়। সর্বস্থিতি হয় সেই পরম কারণ, যাহার শক্তিতে হয় জন্ম মরণ। সমর্থ শরীরের আর প্রয়োজন নাই, পৃথিবীতে সেই দেহ না রাখেন তাই। তার আত্মনিষ্ঠ হয় যত সাধুগণ, তাহারে দেখাতে গতি হরিনারায়ণ।
তাই পৃথিবীতে দেহ না রাখিল হরি, সাধুরে দেখান পথ অনুগ্রহ করি। অতএব সার বাক্য শুনহ রাজন, নিদ্রা হতে প্রাতঃকালে উঠি যেই জন, শ্রীকৃষ্ণের গুণাবলী করয় কীর্তন, সেই জন সর্বপাপে হইবে মোচন। এই পদ সেই জন কৃষ্ণপদ অবশ্যই পাইবে, কর্মক্ষয় বৈকুণ্ঠেতে যেই জন যাবে, সেই জন যাবে। ভাগবত কথা হয় পরম কারণ, দাস ভাবে হরিপদে রহে যেন মন। তদন্তর নরবর শুনো তৎপর, কৃষ্ণকে ছাড়িয়া সেই দারুক প্রবর। বিষণ্ণ হৃদয়ে তবে আশা দ্বারাবতী, বসুদেব উগ্রসেনে করিল প্রণতি। তবে দুই জন পদে প্রতীত হইল, অশ্রুজলে দুনয়ন অমনি ভাসিল। বৃষ্ণি বংশ ধ্বংসপ্রাপ্ত শুনিয়া, তখন শোকের সাগরে দোহে হইল মগন। শোকাবেগে মূর্ছাগত হইল তখনই, কৃষ্ণ বিরহে হলো আকুল তমনি। কৃষ্ণের কারণে সবে বিহ্বল অন্তর, করাঘাত হানে বুকে তারা নিরন্তর। প্রভাসের কুলে সবে করিল মগন, যথায় পতিত প্রাণ শূন্য জ্ঞাতিগণ। দেবকী রোহিণী আর বসুদেব স্থির, না দেখিয়া রামকৃষ্ণে হইল অস্থির। অচেতন ধরাসনে পতিত হইল, পুত্রের বিরহে তারা জীবন ত্যাজিল। অপর শ্রবণ করো হে নরপতি, শ্রীকৃষ্ণের লীলা হয় বিচিত্র ভারতী। যদুকুল কামিনীরা আকুলিত মন, নিজ নিজ পতি সবে করে পরশন। তদন্তর চিতানলে করিয়া আরোহণ, নিজ নিজ পতিসহ করিল হইল দঘন। শ্রীকৃষ্ণের প্রিয় সখা পার্থমতিমান, শ্রীকৃষ্ণের গীত দ্বারা শ্রান্ত করে প্রাণ। কৃষ্ণ সখে আকুল সে পাণ্ডুর সন্তান, মৃত বন্ধুগণে করে জলপিণ্ড প্লান। পরে দ্বারকাপুরী সিন্ধুতে গ্রাসিল, কৃষ্ণের আলয় মাত্র কেবল রহিল। তৎপর পার্থ সহ যদুকুল সতী, অবশিষ্ট যাহা সুলোক চেয়েছিল যাহা, তাদের সঙ্গতি। ইন্দ্রপ্রস্থে মহাবীর করিল গমন, বজ্রকে দিলেন তবে রাজ সিংহাসন। পরে শুনো মহারাজ বাক্য সুধাসার, অর্জুনের মুখে শুনি যদুর সংহার। বংশধর করিত মা পিতামহগণ, মা মহাপথে সকলেতে করিল গমন। শুনো কহি মহামতি এখনো তোমায়, শ্রীকৃষ্ণ জন্ম কর্ম সব জন শোনায়। একান্ত অন্তরে যে বা করিবে গঠন, মহাপাপ হতে হবে নিশ্চয় মোচন। এই ভগবান কথা করিলে শ্রবণ, আয়োজস বৃদ্ধি তার হয় অনুক্ষণ। উপবাস করিকে বাজিত্য স্থিরচিত্ত হয়ে, পাঠ কীর্তন আদি কর সশ্রদ্ধ হৃদয়ে। সর্বপাপ হতে সেই হয় বিমোচন, তাই বলি মন দিয়া করহ শ্রবণ। অন্য শাস্ত্রে এত লীলা নহে উচ্চারণ, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথন। প্রকাশিল নারায়ণ লীলা মনোহর, তাহাতে নিমগ্ন সদা যাহারও অন্তর। পরমার্থ প্রকাশক সেই বেদব্যাস, পুরাণ সংহিতা তবে করিল প্রকাশ। তার পুত্র সুখদেব পাপী নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত আসে অবনীতে। প্রকাশিল সেই শাস্ত্র সাধুর সকাশ, সূর্য চন্দ্র সহ ইহা থাকিবে প্রকাশ। সুতের মুখেতে সৌন কাদি ঋষিগণ, ভাগবত কথা শুনি আনন্দিত মন। ভাগবত কথা হয় সুধার সাগর, সাধুগণ তাহে মগ্ন রহে নিরন্তর। মহাপাপ বিমোচন ইহার শ্রবণে, সুবোধ রচিল গীত আনন্দিত মনে। নারায়ণ পদে আমি প্রণাম করিয়া, এই একাদশ স্কন্ধ বাণী সমাপিয়া। সমর্পণ ভক্তিগণে আমারও বচন, ভ্রম যদি হয়ে থাকে ক্ষম সাধুজন। ইতি শ্রীকৃষ্ণে অন্তর্ধান বা বৈকুণ্ঠে গমন, একাদশ স্কন্ধ সমাপ্ত।